হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা জ্যামিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মের প্রমাণ শিখব। যে সমস্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। উপপাদ্য 12, উপপাদ্যের সাধারণ নির্বাচন বা বিবৃতি। এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। জ্যামিতির এই গুরুত্বপূর্ণ ধর্মটি প্রমাণ করার পূর্বে আমরা জেনে নেব বহুভুজ কাকে বলে, বিভিন্ন ধরনের বহুভুজ সম্পর্কে। তিনটি বা তার বেশি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বা পলিগন বলে। তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে, যাকে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল বা থ্রিগন। চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে, যাকে আমরা বলি কোয়াড্রিল্যাটারাল বা ফোরগন। পাঁচটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় পঞ্চভুজ, যাকে আমরা বলি পেন্টাগন বা ফাইভগন। ছয়টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ষড়ভুজ বলি, যাকে বলি হেক্সাগন বা সিক্সগন। সাতটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা বলি সপ্তভুজ, যাকে আমরা হেপ্টাগন বলি। আটটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে অষ্টভুজ বা অক্টাগন বলে। নয়টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে নবভুজ বা নোনাগন বলে। 10টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে দশভুজ বা ডেকাগন বলে। একইভাবে 11টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা 11 বাহু বিশিষ্ট বহুভুজ বা 11 সাইডেড পলিগন বলি। যখন বাহুর সংখ্যা অনির্দিষ্ট থাকে তখন আমরা বলি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। অর্থাৎ এনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ এন সাইডেড পলিগন বলে। বাহুর সংখ্যা যখন অনির্দিষ্ট হয় তখন আমরা বলি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এখন আমরা জেনে নেব কোনো একটি বহুভুজের একটি শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য শীর্ষবিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যার সঙ্গে বহুভুজটির বাহুর সংখ্যার সম্পর্ক। একটি চতুর্ভুজ, তার মনে করা যাক এ শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য শীর্ষবিন্দুগুলি যোগ করলাম, যোগ করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 2টি। চতুর্ভুজের বাহুর সংখ্যা 4, 4 - 2 করলেও 2 পাই। অর্থাৎ এই বহুভুজটি চতুর্ভুজের এ বিন্দুর সঙ্গে অন্যান্য কৌণিক বিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 4 - 2 = 2। পঞ্চভুজের ক্ষেত্রে এ শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য শীর্ষবিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 3। আবার 5 - 2 3, অর্থাৎ পঞ্চভুজের বাহুর সংখ্যার চেয়ে 2 কম। ষড়ভুজের ক্ষেত্রে এ শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য কৌণিক বিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 4। ষড়ভুজের বাহুর সংখ্যা 6, 6 - 2 অর্থাৎ 4। একইভাবে সপ্তভুজের ক্ষেত্রে যে কোনো একটি শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য শীর্ষবিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে 7 - 2 = 5। সুতরাং এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের যে কোনো একটি শীর্ষবিন্দুর সঙ্গে অন্যান্য শীর্ষবিন্দুগুলি যুক্ত করার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে n-2। উপপাদ্যের বিশেষ নির্বাচন প্রদত্ত এই ABCDEFGH করে লিখলাম একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে যে বহুভুজটির বাহু সংখ্যা আরও বেশি হতে পারে, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। প্রমাণ করতে হবে যে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 সমকোণ। অঙ্কন:
এ বিন্দুর সঙ্গে সি ডি ই এফ জি এইচ ইত্যাদি কৌণিক বিন্দুগুলি অর্থাৎ এ সি এ ডি এ ই এ এফ এ জি এ এইচ ইত্যাদি কর্ণগুলি অঙ্কন করলাম। প্রমাণ: এই এ বিন্দুর সঙ্গে বহুভুজটির অন্যান্য কৌণিক বিন্দুগুলি অর্থাৎ এই এসি এডি এই এএফ এজি এইচ ইত্যাদি কর্ণগুলি টানার ফলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা n-2। এখন এ বিসি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, এসিডি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, এডিই ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, এইএফ ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, এফ জি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, এজি এইচ ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ ইত্যাদি। এখন একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ, উৎপন্ন ত্রিভুজের সংখ্যা n-2। সুতরাং n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ ইন্টু n-2 ইকুয়াল টু 2 ইন্টু n-2 সমকোণ। আবার খেয়াল করে দেখো, এবিসি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তার সঙ্গে এসিডি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি যোগ করা হলো। আবার তার সঙ্গে এডিই ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এইএফ ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি অর্থাৎ সমস্ত যে উৎপন্ন ত্রিভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি আর বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি একই। সুতরাং আমরা সিদ্ধান্তে এলাম এই এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট করে এই বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু n-2 সমকোণ।